আগামী সপ্তাহেই বেশিরভাগ স্কুলে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তার জন্য ছাত্রছাত্রী, বিশেষ দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি অঙ্কের একটা ছোট্ট সাজেশান তোমাদের আমি বলে দেবো। কিভাবে ট্রিক খাটিয়েও তুমি 40 নম্বর খুব ভালোভাবে অঙ্ক পরীক্ষায় তুলতে পারবে, তাও হাতে গোনা মাত্র কয়েকটা চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক করে। হ্যাঁ, সেই ট্রিকটাই তোমাদের আজকে বলবো। কোন অধ্যায়গুলো নম্বর স্কোরিংয়ের অঙ্কের মতো, যেহেতু আমাদের ছাত্রছাত্রীদের বেশিরভাগই অঙ্ক বিষয়টাকে ভয় পায়, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। আগামী দিনে গোটা সিলেবাসের নোটসদের সাজেশান তো আসবেই, তবে আজকের সাজেশানটি টেস্ট পরীক্ষাকে মাথায় রেখে ছাত্রছাত্রীরা যাতে অল্প অঙ্ক প্র্যাকটিস করেও অন্তত 90-এ 40 তুলতে পারে, সেইটুকুর ব্যবস্থা আমি আজ করে দিতে পারি। আজ ভিডিওতে সেটাই জানাবো, তাই ভিডিওটি একটুও স্কিপ না করে প্রথম থেকে সম্পূর্ণ দেখতে হবে। আর তোমাদের গোটা অঙ্ক বইয়ের সমাধান অনেক আগেই উত্তরসহ আমি কিন্তু সাজেশানের উত্তরসহ সব দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, দেখতে ভুলো না। আগামী দিনে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক ফ্রি পিডিএফসের অনেক নোটস আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। প্রথমে শুরু করব পাটিগণিত দিয়ে। পাটিগণিতে আমি তোমাদের 3টি অধ্যায় বলবো। 3টি অধ্যায় থেকে 8 নম্বর কমন পেতে পারো। 3টি অধ্যায়ও লাগে না, দেখো বাছাই করা। প্রথম অধ্যায় হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বসে দেখি 1.2-এ চলে যাবে। 1.2-এ 4-এর দাগের 10 থেকে 20 অবধি যে অঙ্ক আছে, আবারও বলছি 4-এর দাগের 10 থেকে 20 অবধি যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো ভালোভাবে করবে। একটি 3 নম্বর কনফার্ম পাবেই পাবে। আর সাথে একটা সাপোর্টের অঙ্ক দেখে রাখবে। সাপোর্টের অঙ্কটা কোনটা? কোষে দেখি 1.3-তে যাবে, সেখানে দেখবে 9-এর দাগের একটি অঙ্ক আছে, যে কলমের মূল্য ডজন প্রতি কমলে এত টাকায় কত কলম পাওয়া যাবে, ওই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কটা বললাম 4-এর দাগে, কোষে দেখি 1.2-এ 4-এর দাগের 10 থেকে 20-র মধ্যে, ওই অঙ্কের সঙ্গে একটা প্রশ্নের অঙ্ক অর থাকে। তো এইটা করলেই এখান থেকে 3 তুমি পেয়ে যাচ্ছ। তারপরে পাটিগণিতে 5 নম্বরের অঙ্ক আসে। 5 নম্বরের অঙ্কের জন্য দুটো চ্যাপ্টারকে টার্গেট করো। একটা কোষে দেখি 2 মানে সরল সুদ কষা, আর একটা কোষে দেখি 6.1 মানে সমূল চক্রবৃদ্ধির অধ্যায়টা। প্রথমে সরল সুদ কষাতে যদি আমি আসি, সরল সুদ কষার তোমাদের কোষে দেখি 2-এর 12 থেকে 18 দাগের মধ্যে অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। আর সমূল চক্রবৃদ্ধি কোষে দেখি 6.1 এর তোমাদের 10 থেকে 16 দাগের অঙ্ক করতে হবে। তাহলে আবারও বলি, তোমাদের কোষে দেখি 2-এর 12-র দাগ থেকে 18-র দাগের অঙ্কগুলো করতে হবে ভালোভাবে। আর তারপরে তোমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কোষে দেখি 6.1 অর্থাৎ তোমাদের সমূল চক্রবৃদ্ধি, তার করতে হবে 10-এর দাগ থেকে 16-র দাগ অবধি। এখান থেকে এই দুটো অধ্যায় থেকে একটি অঙ্ক আসবেই 5 নম্বরে। তাহলে এই পাটিগণিতের এই 3টে অধ্যায় করলেই 5 আর 3 8 হয়ে গেল। খুব সহজেই তোমরা এটা কিন্তু করে ফেলতে পারবে। তারপরে আসবো বীজগণিতের অধ্যায়। বীজগণিতের আমি একটি অধ্যায় বলবো, শুধু ওই একটি অধ্যায়ই ভালোভাবে করবে। 3 নম্বর ওখান থেকে পেয়ে যাবে। অধ্যায়ের নাম হচ্ছে দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.3-তে যাবে। 9.3-এর তোমাদের যে অঙ্কগুলি রয়েছে 2-এর দাগের, আর তারপরে 3 থেকে 6 অবধি যে অঙ্কগুলো রয়েছে, ওই অঙ্কগুলো ভালোভাবে করবে। তাহলেই দেখবে তোমাদের কিন্তু ওখান থেকে 3 নম্বর খুব ইজিলি কনফার্ম কমন পাবেই পাবে। বীজগণিতের জন্য মাত্র একটি অধ্যায় করলাম। যদি ছাত্রছাত্রীদের টাফ মনে হয় তাহলে তোমরা এটা স্কিপও করতে পারো, তার জায়গায় অনুপাত সমানুপাতের অঙ্কগুলোও করতে পারো। তারপরে আসবো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে উপপাদ্য আর সম্পাদ্য। উপপাদ্য আমি কয়েকটা বলছি, দুটোই কমন পাবে, একটি করতে হবে। এখানে রয়েছে 5 নম্বর। উপপাদ্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট? প্রথম উপপাদ্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা উপপাদ্য নম্বর 34। উপপাদ্য নম্বর 34টা যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই স্কুলের টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্ব সহকারে ওটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে করবি উপপাদ্য নম্বর 35, ঠিক তারপরেই আছে উপপাদ্য 34 আর 35, এই দুটো এখান থেকে করতে হচ্ছে। তারপরে করতে হবে উপপাদ্য নম্বর 41। উপপাদ্য নম্বর 41টাও ভালোভাবে করলে, আর একটা করতে হবে যেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 48। মাত্র 4টি উপপাদ্য বললাম। কি কি? উপপাদ্য নম্বর 34, উপপাদ্য নম্বর 35, উপপাদ্য নম্বর 41 আর উপপাদ্য নাম্বার 48, এই 4টে করবে। তারপরে যদি মনে হয় যে স্যার আরও একটা দেখে রাখলেও রাখতে পারি, তাহলে উপপাদ্য নম্বর 32টাও দেখতে পারো। উপপাদ্য থেকেও এখান থেকে 5 নম্বর কমন পেয়ে গেলে। তাহলে ওইদিকে পাটিগণিতে কত বললাম? 8, বীজগণিতের একটা অধ্যায় বললাম 3, 11, আর এখানে 5, 16 হয়ে গেল। এবার আসবে তোমাদের সম্পাদ্য।
সম্পাদ্যের জন্য সবথেকে ইম্পর্টেন্ট আমি দুটো অধ্যায় বলছি, দুটো অধ্যায় দেখে যেও, খুব ইজিলি কমন পাবে। একটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, এই অধ্যায়টা তোমাদের করতে হচ্ছে, এই অধ্যায়টা খুব ভালোভাবে করবে। পরিবৃত্ত একটি আসবেই তোমাদের। আর একটা করবে সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। বৃত্তের স্পর্শক অঙ্কনের বেশি অঙ্ক করতে হবে না, ওই 2, 3, 4 এই 3টে অঙ্ক করলেই তোমাদের হয়ে যাবে। এখান থেকেও 5 নম্বর, তাহলে তোমাদের কত নম্বর আমি বললাম, এখান থেকেই দেখো 21 নম্বর হয়ে গেল। কত ইজি, এইটুকু অঙ্ক করে 21 হয়ে গেল। এবার আসবো তোমাদের ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে আমি বেশি অধ্যায় বলবো না, একটি অধ্যায় বলবো যেখান থেকে একটি 3 নম্বর তোমরা করে আসতে পারবে। সেটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম অধ্যায়, কোষে দেখি 20। কোষে দেখি 20 তোমরা যে অঙ্কগুলো করবে 3-এর দাগ থেকে 8 দাগ অবধি প্রশ্নের অঙ্কগুলো, 3-এর দাগ থেকে 8 দাগ, একটি অঙ্ক 100% কনফার্ম কমন ওখান থেকেই তোমরা পাবে, কারণ ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্নের অঙ্ক আসে, সেটা এই অধ্যায় থেকেই আসে। তার জন্য বাছাই করা অঙ্কগুলো হচ্ছে 3-এর দাগ থেকে 8-এর দাগ। এর মধ্যে একটি অঙ্ক আসলো, 3 পেয়ে গেলে কত হলো, 24 হয়ে গেল এখানে। তারপরে আসবো আমরা রাশিবিজ্ঞানে। রাশিবিজ্ঞানে আমি তোমাদের দুটো অধ্যায় বলবো, দুটো অধ্যায় খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। প্রথম হচ্ছে কোষে দেখি 26.3 ওজাইভ অঙ্কন। ওজাইভ এবারের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবেই, মাধ্যমিকেও বলো টেস্টেও বলো। কোষে দেখি 26.3-এর অঙ্কগুলো করবে। আরেকটি অঙ্ক যেটা করতে হবে, কোষে দেখি 26.4 সংখ্যাগুরু মান আসবেই। এই দুটো চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক আসবে, 4 নম্বর করে একটি অঙ্ক, তাহলে 4 + 4 কত হয়ে গেল, 8। 24 আর 8-এ কত হয়ে গেল, দেখো 32। এই কয়েকটা চ্যাপ্টার আমি বললাম হাতে গোনা, তাতেই তুমি 32 নম্বর করতে পারছো। আবারও বলি, রাশিবিজ্ঞানে কোনটা করবে, রাশিবিজ্ঞানের ওজাইভ অঙ্কন করবে কোষে দেখি 26.3, আর সংখ্যাগুরু মান নির্ণয় সেটা কোষে দেখি 26.4। এই দুটো থেকে 4 + 4 আসবে। 3টে অঙ্ক আসে, দুটোর উত্তর করতে হয়। আমি দুটো অধ্যায় বললাম, এই দুটো অধ্যায় থেকে একটি একটি অঙ্ক করে তোমরা পাবেই পাবে। তাহলে কত হলো, 32। কিন্তু ওই যে ভিডিওর শুরুতে আমি কি বলেছিলাম যে 40 নম্বর কম করে কমন দেওয়া হবে। এবার 40 নম্বর কমন পাওয়ার জন্য কি করবে সেটা আমি বলি। তোমাদের যেটা করতে হবে, দেখবে প্রত্যেকটা অধ্যায়ের শেষে, প্রত্যেকটা অধ্যায় মানে কি, ধরো প্রথম অধ্যায়টার নাম কি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই অধ্যায়ের একদম শেষে যাবে যে যে অধ্যায়ের পেছনে দেখবে এমসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, ওইগুলো বইয়ের লাস্টে না উত্তরপত্র দেওয়া আছে, সেই উত্তরপত্র দেখে বইয়ে দাগিয়ে নাও, এমসিকিউগুলো দাগিয়ে নাও, শূন্যস্থানে যে উত্তর বসবে লিখে নাও, সত্য মিথ্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা হবে লিখে নাও। এইটুকু কাজ প্রত্যেকটা অধ্যায়ের। জ্যামিতির চ্যাপ্টার বাদ দাও, জ্যামিতির চ্যাপ্টার টাফ মনে হবে, বাদ দাও, তবুও চাইলে করতে পারো। এইগুলো করলে তোমার লাভ কী হবে, বই থেকেই হুবহু কিন্তু প্রশ্ন আসে, ওইখান থেকে তোমরা কিন্তু 10-11 নম্বর ওখান থেকেই কমন পাবে। যারা করবে 10-11তে আমি ধরলাম খুব খারাপ হলে সে 8 হলেও কিন্তু করে আসতে পারবে, ব্যাস হয়ে গেল 40। এই সহজ ট্রিকগুলো তোমাদের অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে। বাছাই করে দিলাম অধ্যায়, এত অধ্যায় বইয়ের মধ্যে করতে হবে না, সেখান থেকে বাছাই করে দিলাম কোন কোন অধ্যায় তোমরা চাইলেই করতে পারো, যার মধ্যে উপপাদ্য সম্পাদ্য তো সকলেকেই করতে হবে সেটাও বলে দিলাম। আর শর্ট কোশ্চেনের জন্য যেটা বললাম, প্রত্যেকটা অধ্যায়ের শেষে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা রয়েছে, সেগুলো বইয়ের লাস্টের উত্তরপত্র থেকে দাগিয়ে নাও। ওইগুলো শুধু চোখ বুলিয়ে যাও, মুখস্থ করবে না, শুধু চোখ বোলাবে, কারণ হুবহু ওই রকমই প্রশ্ন দেবে তোমাদের টেস্ট পরীক্ষায়, সেখান থেকে জাস্ট উত্তরটা দাগিয়ে দেবে, সত্য মিথ্যাগুলো সত্য মিথ্যা লিখে দেবে, আর শূন্যস্থান পূরণে শূন্যস্থান পূরণ, ব্যাস এইটুকুই কাজ থাকবে। তুমি খুব ভালোভাবে 40 পেয়ে যাবে, আর প্রজেক্টের 10 তার সঙ্গে অ্যাড করলে তো 50, ব্যাস অঙ্কে 50% হয়ে গেল। তাহলে আর কত চাই, এইটুকু তোমরা করতে পারবে না, এইটুকু করো, বিশ্বাস করো, তুমি অঙ্কে তোমার আর ভয় থাকবে না, অঙ্কে তোমার পাস করা নিয়ে চিন্তা থাকবে না, তুমি পাস মার্কসেরও তুমি ডবল পেতে চলেছো। তাই এভাবে যদি করতে পারো, অবশ্যই অঙ্কে যে তোমার রেজাল্ট ভালো হবে এতে কিন্তু কোনো ভুল নেই। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল। ছাত্রছাত্রীরা কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।